যুক্তরাজ্য প্রবাসী একজন যদি মেয়র হয় এখানে আমরা মোর সিকিউর। আমাদের অনেক গড়বাড়ি স্থানীয়ভাবে অনেক খারাপ লোকের নজরে পড়ে, এগুলো দখল হয়ে যায়। এসব ক্ষেত্রে আমরা অনেক সময় বিচার পাই না। এয়ারপোর্টে নানান সমস্যা আছে। আনোয়ার ভাই সিলেট সিটিকে একটি গ্রিন সিটি বানাবেন এবং আমরা প্রবাসীরা এসে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে সিলেটকে আরও সমৃদ্ধশালী করব। আমরা এখানে সবাই যুক্তরাজ্য প্রবাসী। আমরা যুক্তরাজ্যে থাকি, আমরা ব্রিটিশ বাংলাদেশি। আনোয়ারুজ্জামান চৌধুরী একজন ব্রিটিশ বাংলাদেশি। মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে নমিনেশন দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে। 21 তারিখ নির্বাচন হবে। এই নির্বাচনকে ঘিরে বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীরা আসছেন। আমাদের তো এস্টিমেটেড 1000-এর উপরে হওয়ার কথা শুধু প্রবাসী রাজনৈতিক নেতাকর্মী হওয়ার কথা। পাশাপাশি অন্যান্য দেশ থেকেও আসবেন, যুক্তরাষ্ট্র থেকে আসবেন, ইউরোপের অন্যান্য দেশ বিশেষ করে ইতালি, জার্মান, ফ্রান্স, বিভিন্ন দেশ থেকে, আয়ারল্যান্ড থেকে আসবেন। আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসার কথা ওনার রাজনৈতিক সহকর্মী, বন্ধুবান্ধব, কিছু আত্মীয় স্বজনও আসবেন। আগামী পরশুদিন 35 জনের একটি টিম আসবেন, আপনারা হয়তো দেখবেন। এটা যুক্তরাজ্য থেকে আসছে। আমরা তো নির্বাচনের জন্য আসছি। আমরা 21 তারিখ পর্যন্ত সবাই থাকবো। এই সময়ের ভিতরে আমরা ক্যাম্পেইনে অংশ নিচ্ছি, আমাদের আত্মীয় স্বজনের কাছে যাচ্ছি। আমরা অনেকের বাড়ি আমাদের গ্রামে, শহরে আমাদের বুট আছে, না থাকলে আমাদের আত্মীয় স্বজনের বুট আছে, আমরা তাদের কাছে যাচ্ছি। গিয়ে আত্মীয়র মাধ্যমে আরেক আত্মীয় এলাকাবাসীর আমরা আমাদের অ্যাপিলগুলো তুলে ধরছি। আমরা খুব ডেসপারেট। আমরা আমাদের একজন প্রতিনিধি চাই এই শহরের মেয়র হিসাবে। বিকজ আপনারা জানেন এই শহরের মেজর ইনভেস্টমেন্ট বলেন, দালানবাড়ি বলেন, সব না হলেও একটা গুরুত্বপূর্ণ সংখ্যার এসব ওন করে যুক্তরাজ্য প্রবাসীরা। তো সেক্ষেত্রে যুক্তরাজ্য প্রবাসী একজন যদি মেয়র হয় এখানে আমরা মোর সিকিউর। এখানে আমাদের একটা দাঁড়ানোর জায়গা থাকবে। আমাদের অনেক গড়বাড়ি স্থানীয়ভাবে অনেক খারাপ লোকের নজরে পড়ে, এগুলো দখল হয়ে যায়। এসব ক্ষেত্রে আমরা অনেক সময় বিচার পাই না। এয়ারপোর্টে নানান সমস্যা আছে। যদি আনোয়ারুজ্জামান চৌধুরী এখানে নির্বাচিত হন, আমরা মনে করি, আমি একজন প্রবাসী হিসাবে মনে করি যে সব প্রবাসীদের একটা দাঁড়ানোর জায়গা হবে, একটি শক্ত জায়গা হবে। আমি আসার পর থেকে এই পর্যন্ত প্রায় 300-400 প্রবাসী এসেছেন এবং আমরা অভূত সাড়া পাচ্ছি। আমরা যারা প্রবাসীরা আসছি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, ঘরে ঘরে লিফলেটিং করছি। আমরা খুব আনন্দ পাচ্ছি, কারণ মানুষ আমাদেরকে যেভাবে সমর্থন করছেন। আমরা আশা করি 21 তারিখের নির্বাচনে আনোয়ার ভাই বিপুল ভোটে বিজয়ী হবে এবং সিলেট এবং যুক্তরাজ্যের মধ্যে একটি আগে থেকে যে সেতুবন্ধন ছিল সেটা সুদৃঢ় হবে এবং আনোয়ার ভাই সিলেট সিটিকে একটি গ্রিন সিটি বানাবেন এবং আমরা প্রবাসীরা এসে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে সিলেটকে আরও সমৃদ্ধশালী করব, এই আশা ব্যক্ত করি। আনোয়ার ভাই নির্বাচিত হয়ে যারা আমরা আমাদের নতুন প্রজন্মরা যদি দেশে আসে, যেন তারা যেন সুন্দরভাবে এই নগরে ঘুরে ফিরে আবার ফিরে যেতে পারে। এইটা হলেই প্রবাসীরা খুশি। কারণ প্রবাসীরা কোনো সময় দেশের মানুষের কাছে বা দেশের কোনো নেতার কাছে কোনো কিছু আবদারও করে না, কোনো কিছু চায় না। শুধু আমাদের নতুন প্রজন্মদের জন্য সিলেট নগরীটা একটি সুন্দর সিটি হোক, আমাদের ছেলেমেয়েরা যেন দেশে এসে ভালো মতো ঘুরে যেতে পারে, এই আশা ব্যক্ত করি। আমাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, আমরা ওনার পক্ষে কাজ করার জন্য মূলত এসেছি। যারা সিলেট শহরের সিলেট জেলা আওয়ামী লীগ যুবলীগের সাধারণ সম্পাদক আছেন মুফতি জাকিদার, ওনাদের সাথেই মূলত ওনাদের নেতৃত্বে আমরা কাজ করছি। যেহেতু আমরা প্রবাসী যারা যেহেতু আমাদের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন প্রবাসী ছিলেন, উনি বাংলাদেশের সাবেক ছাত্রনেতা, সুতরাং ওনার সবার সাথে যোগাযোগ রয়েছে এবং আমরা বিপুল পরিমাণ সাড়া পাচ্ছি। আমরা বিশ্বাস ইতিমধ্যে আমরা দেখেছেন যে লোকার জনজাগরণ সৃষ্টি হয়েছে এবং আমাদের বিশ্বাস 21শে জুন আমরা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হব। এবং ইতিমধ্যে আমরা দেখেছেন যে আনোয়ারুজ্জামান চৌধুরী বিভিন্ন জায়গায় যে ওনার নির্বাচনী ইশতেহার যে ঘোষণা দিয়েছেন।